যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদে অপশক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারকীয় আশুলিয়া হত্যা স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, জনগণ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় ৬ তরুণ। এর মধ্যে একজন জীবিত থাকলেও পুলিশ ভ্যানে তুলে নৃশংসভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে দেওয়া হয়। সেই নারকীয় দিনটি স্মরণে ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে ঢাকা জেলা বিএনপির এই প্রতিবাদ সভা। শুরুতেই শহীদ পরিবারকে সম্মাননা জানান বিএনপি মহাসচিব। হৃদয় বিদারক স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাটা নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদ কোনো মর্যাদা আমার স্বামী পায়নি। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে গণতন্ত্র আবারও ব্যাহত হয়। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোন সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠা করতে চায়। এর একমাত্র পথ নির্বাচন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকারও তাগিদ দেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।